হ্যালো বন্ধুরা, ওঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের নতুন রেসিপি হলো তিল পোস্ত। তবে ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। এখানে পেঁয়াজ আর ঝিঙেগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই যে তিলটাকে ঘষে নিয়ে তিলের খোসা ছাড়িয়ে তিলটাকে ভিজিয়ে রেখেছি। এটাকে আলতো হাতে ছেঁকে নিতে হবে। তলাতে মাটি পাথর থাকতে পারে, সেইগুলোকে ভালো করে ছেঁকে নিতে হবে। তো তিলটাকে ভালো করে ছেঁকে নিয়েছি একটা ছাঁকনার সাহায্যে। আর কিছুটা পোস্ত দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে কেটে নেব। পোস্তটাকে আমি মিক্সির জারে ভরে বেটে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দেব। তেল গরম হয়ে গেলে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে নিতে হবে। এরপর পেঁয়াজ আর ঝিঙেগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে হবে। ঝালটা পছন্দ মতো দিয়ে নেবেন। এরপর 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে কম স্টিমে কিছুক্ষণ রেখে দিতে হবে, 2-3 মিনিট মতো। 2-3 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। আবারও একবার ঢাকনা চাপা দিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো সাইডে লেগেছিল, তাই ঢাকনাটা খুলে আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম। আবারও ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে নেব। এবার তলায় লাগতে শুরু করেছে। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই সময়টাতে তিলের কিন্তু রেসিপি খুবই ভালো লাগে। তো আমি এখানে তিল আর পোস্ত দুটোই দিয়েছি। এরপর তিল আর পোস্তটাকে দিয়ে নিতে হবে, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে বাটি ধোয়া জলটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো আমার অনুরোধ রইল, একবার হলেও বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। এইভাবে তিল পোস্ত রান্না করলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না।
হবে। কিছুক্ষণ পরে গায়ে লাগতে শুরু করবে, তখনই রেসিপিটিকে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। একটুখানি ভাজা ভাজা হবে। এরপর আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দেব। তো আজকে রেডি হয়ে গেছে তিল দিয়ে পেঁয়াজ পোস্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আজকের রেসিপিটি কেমন হয়েছে।